খুলনায় এক চাঞ্চল্যকর অভিযোগ, নিজের জন্মদাতাই নাকি প্রতারণার ফাঁদ পেতেছিল মেয়ের সামনে। ফ্ল্যাটের লোভ দেখিয়ে মোহরানার টাকা আর রাজনৈতিক মামলায় স্বামী গ্রেপ্তার হওয়ার সুযোগে হাতিয়ে নিয়েছে কোটি টাকার স্বর্ণালংকার। অভিযোগ এমনই ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম, আমার নাম রুবাইয়া। আমি খুলনা সোনাডাঙ্গা থাকি। হ্যাঁ, পর থেকে আমার বিয়ে যখন 2000 সালে হয়, এরপর থেকে আমার বাবা আর কি আমাদের বিয়েটা দেয়। দেওয়ার পর থেকে বিভিন্ন সময় সে আমার মোহরানা বাবদ আমার স্বামীর কাছ থেকে চাইতে বলে, গহনাগাটি চাইতে বলে, এরকমের নিয়ে তখন থেকেই আর কি তার একটা প্ররোচনা ছিল যে আমার গয়না মোহরানা এগুলো সে নিবে। কিন্তু আমার লাস্ট বিগত এই 2024 ফেব্রুয়ারি মাসে আমার স্বামীর 5 দিনের জন্য রাজনৈতিক কারণে একটু বাহিরে ছিল, জেলে ছিল। সেই তখন আর কি আমার বাবা এসে আমাকে নিয়ে গেছে, বলছে তোর জন্য আমি মামলা করছি। আর তার ঢাকা যাত্রাবাড়ি, ওয়ারি থানায় আরো অনেক মামলা আছে, সে আরো অনেকের সাথে প্রতারণা এরকমের করছে। জয়নাল আবেদিন বাবুল আমার বাবা। 72 লক্ষ টাকার উপরে আমার গয়নাগুলো বর্তমান মূল্য হিসাবে আমার আরো বেশি। আমার এখানে প্রায় 40 ভরির মতন গয়না ছিল। করছে অনেক মানুষের সাথে এরকমের প্রতারণা করছে। মানে সে ভুয়া ডেভেলপারের ব্যবসা করে, করতো আগে আর কি, এখন বর্তমানে কিছুই করে না। জায়গা দেখায়, ফ্ল্যাট দেখায়, মানুষের কাছ থেকে টাকা নেয়, কিন্তু ফ্ল্যাট বুঝায় দিতে পারে না শেষ পর্যন্ত। তারা আর কি মামলা করে, পরবর্তীতে তারা এরকম ভাবে ওয়ারি থানায়, যাত্রাবাড়ি থানায় অনেকগুলো মামলার ওয়ারেন্টও আছে। খুলনার সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন ভুক্তভোগী রুবাইয়া আক্তার। অভিযোগ, তার পিতা জয়নাল আবেদিন বাবুল, মাতা চম্পা আক্তার ও ভাই মোস্তাকিম কৌশলে আত্মসাৎ করেছেন মোহরানার 29 লাখ টাকা এবং 41 ভরি স্বর্ণ, যার বাজার মূল্য প্রায় 73 লাখ টাকা। তদন্তে পাওয়া গেছে, ঢাকায় ফ্ল্যাট রেজিস্ট্রির প্রলোভন দেখিয়ে বাবুল ধাপে ধাপে টাকা নেন মেয়ের কাছ থেকে। কিন্তু ফ্ল্যাট তো দূরের কথা, পুরো টাকাই আত্মসাৎ করে গায়েব হয়ে যান তিনি। এমনকি অভিযোগ রয়েছে, মানুষকে ঠকাতে তিনি ব্যবহার করতেন 4টি ভিন্ন ভিন্ন নাম, বানিয়েছেন 4টি ভিন্ন জাতীয় পরিচয়পত্র। আর প্রতারণার মামলা রয়েছে ঢাকার একাধিক থানায়। যাত্রাবাড়ি থানার মামলায় রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। 2025 সালের ফেব্রুয়ারিতে স্বামী নাসির হাওলাদার রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হতেই শুরু হয় আরেক দফা প্রতারণা। বাবুল ও তার পরিবারের সদস্যরা ভয় দেখিয়ে রুবাইয়ার বাসা থেকে তুলে নেয় প্রায় 41 ভরি স্বর্ণালংকার। মামলা গিয়ে পৌঁছায় পিবিআইতে। দীর্ঘ তদন্ত শেষে 2025 সালের 29 অক্টোবর প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। আমাদের অনুসন্ধানী টিম যখন জানতে চায় বাবুলের কাছে অভিযোগের বিষয়ে, তখনই শুরু হয় নাটকীয়তা। কথোপকথনে নিজেকে পরিচয় দিলেন আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার চেয়ারম্যান। এরপর সাংবাদিকদেরকে দেখে নেওয়ার হুমকি। দাবি তার অধীনে নাকি দেশে 10,000 সাংবাদিক কাজ করে। বাবলু ভাই বলছেন আপনি? হ্যাঁ। ও আচ্ছা ভাই, আমি একটা বিষয় আপনাকে ফোন দিতেছি যে আপনার মেয়ে একটা মামলা করছে আপনাদের নামে, যে আসলে এই বিষয়টা আপনি একটু জানতে চাইছিলাম। তাহলে আসেন, আমার সামনে আসেন, কোনো কিসের কথা না না আসেন। আপনি যদি ওই রকম হয়, আর আমি হলো জাতীয় আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার চেয়ারম্যান, আর আমার কাছে আমি হইলো আমার সাংবাদিক আছে, নাইলে কম হইলো 10,000। আপনার কাছে আমার সাংবাদিক যাইবো। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে আমার সাংবাদিক যাইবো। পাঠান ভাই, খুলনায় কে আছে আপনার আন্তর্জাতিক? আচ্ছা পাঠান ভাই, আচ্ছা। পাঠান। কিছুক্ষণ পরেই অচেনা নাম্বার থেকে আরেকটি কল। নিজেকে পরিচয় দিলেন সাংবাদিক ওহিদুজ্জামান, দৈনিক মাতৃছায়া পত্রিকার স্টাফ রিপোর্টার। কিন্তু পরিচয় যাচাই করতে বলা মাত্রই কল কেটে যাওয়া, মুহূর্তেই ফোন বন্ধ। আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছি। কে বলছিলেন? ভাই ওয়াহিদুজ্জামান বলছিলাম, কথা বলার জন্য আর কি। জি ভাই বলেন। ভাই কিছুক্ষণ আগে কি জয়নাল আবেদিন নামে কারো ফোন দিয়েছিলেন? জি ভাই ফোন দিয়েছিলাম, আপনার পরিচয়টা কি? ভাই আমার নাম ওয়াহিদুজ্জামান, জয়নাল আবেদিন আমার বড় ভাই। জি ভাই বলেন।
কি বিষয়টা কি ভাই? তার মেয়ে তার নামে একটা মামলা করছে এবং কিছু বক্তব্য দিচ্ছে, সে ব্যাপারে ওনার সাক্ষাৎকার প্রয়োজন ছিল। কোন প্রতিষ্ঠানে আছেন ভাই? হ্যাঁ ভাই, কোন প্রতিষ্ঠানে আছেন? মাতৃছায়া, দৈনিক মাতৃছায়া। ও মাতৃছায়া, আচ্ছা আচ্ছা। খুলনায় না ঢাকায় ভাই? ঢাকাতে ভাই। আচ্ছা, তাহলে যদি সম্ভব হয় তাহলে তাকে আমাদের অফিসে একটু যেতে বলেন। আমি তো সে কোথায় এইটা দরকার, আপনি মোবাইলে সাক্ষাৎকার নিয়ে আসবেন। নো আচ্ছা, ইয়েস বা নো, আমি তো তাকে ফোন দিয়েছি, সে তো হ্যাঁ বল। নিউজে লেখা দেন যে ওনাকে ফোনে দেখা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওনার সাথে যোগাযোগ হয় নাই, স্যার এত তো বাড়াবাড়ি দরকার নাই। আচ্ছা আচ্ছা, সেটা তো আমি লিখবো, সেই কথা তো সে মুখ দিয়ে বলতে পারতো। সে আমাকে বলছে তার 10,000 সাংবাদিক আছে, সাংবাদিক পালে নাকি সে? কি করে ভাই? আচ্ছা আচ্ছা একজন তো এক এক রকম কথা বলে। আচ্ছা আচ্ছা, আপনিও কি সেই 10,000-এর জনের একজন, তাই না ভাই? ভাই ওনার যদি মেয়ের সাথে কথা বলে থাকে। আচ্ছা ভাই, আপনার সম্পাদকের নাম কি আমি একটু জানতে পারি? ভাই আপনার সম্পাদকের নামটা কি জানতে পারি? দেখেন আর সম্পাদক, আপনাকে এত বলার দরকার নাই। আচ্ছা আপনাকে পরিচয় দিতে যাই নাই, আপনি সাজ দিয়ে সম্পাদকের জিজ্ঞেস করেন। আচ্ছা, আপনাদের অফিসের ঠিকানা বলেন, আমি আসতেছি। ভাই আপনার আসার দরকার নেই তো ভাই। আমি মাতৃছায়া পত্রিকার অফিসে আসতেছি, আমি আপনার সাথে কথা বলতেছি ভাই, যে আপনি ওই 10,000 ভাড়া করা সাংবাদিকের একজন কিনা। না না, আমি তো কোনো ভাড়া করা জানা লাগবে না, আমার বড় ভাই। এটা কি কেবল পারিবারিক বিরোধ, নাকি আরো বড় কোনো প্রতারণা চক্রের অংশ, যা গোপনে পরিচালনা করছিলেন জয়নাল আবেদিন বাবুল? এখন সবকিছুই তদন্তাধীন, আদালতের সিদ্ধান্তের অপেক্ষা, আর ভুক্তভোগীর স্বপ্ন ন্যায় বিচার। আপনারা দেখছিলেন আমাদের বিশেষ অনুসন্ধান, প্রতারক পিতা নাকি বড় চক্রের খেলোয়াড়। নতুন তথ্য পেলে আমরা আবারও ফিরে আসব। তত সময় আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন প্রতিদিন খবরের পর্দায়।